বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামায়াত সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ। প্রবীণ রাজনীতিবিদের মুখে এমন বক্তব্য বিশ্বাস করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। ৩০টি আসন চেয়ে সাড়া না পেয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে জামায়াত পিআরের দাবি তুলছে। ফখরুলের এমন দাবির প্রেক্ষিতে অধ্যাপক পরওয়ার বলেন, এই বক্তব্যের সঙ্গে সত্য কিংবা রাজনৈতিক শিষ্টাচারের কোনো মিল নেই। যদি সত্যিই তিনি এমন কথা বলে থাকেন তবে এর প্রমাণ দিতে হবে জামায়াত কখন, কোথায় এবং কাদের কাছে আসন দাবি করেছে। প্রমাণ দিতে ব্যর্থ হলে জনসম্মুখে দুঃখ প্রকাশ করতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, তাদের দল নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হয় এবং তারা কাউকে আসন চাওয়ার মতো রাজনীতি করে না। ফখরুলের ব্যবহৃত ভাষাকে তাচ্ছিল্যপূর্ণ আখ্যা দিয়ে এর বিচার জনগণের ওপর ছেড়ে দেন তিনি। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, জামায়াতের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত। আল্লাহর সন্তুষ্টি তাদের চূড়ান্ত লক্ষ্য এবং তারা জনগণের ওপর আস্থা রেখে মহান রবের করুণাতেই ভরসা করে। তিনি বিএনপির মহাসচিবকে ভবিষ্যতে অসত্য ও বিভ্রান্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান। এদিকে বিএনপি দাবি করছে, এই সময় পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তা ভুলভাবে উপস্থাপিত ও বিভ্রান্তিকর। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।